আমরা চলে এসেছি বনভান্তে রাজবনভান্তে কিয়াংয়ের একদম শেষ মাথায়। এখানে যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি হচ্ছে মূলত এই রাজবনভান্তে বিহারের শেষ প্রান্ত। এর পরবর্তী থেকে শুরু হচ্ছে রাজবাড়ি, যেটাকে বলা হয় চাকমা রাজার বাড়ি, সেটির দিকে যাওয়ার পথটি। তবে এখানে রাজবনভান্তে কিয়াংয়ের যে বুনন ঘরটি রয়েছে সামনে, আপনারা হালকা করে দেখতে পাচ্ছেন। আপনার সামনের দিকে গেলে আপনারা আরও পরিষ্কার করে দেখতে পারবেন। তবে তার আগে একটু পাশে প্রাকৃতিক এই সৌন্দর্য আপনাদেরকে না দেখালেই নয়। সত্যি অনেক মনোমুগ্ধকর এই পরিবেশটি। দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পুরনো কাপ্তাই হ্রদ এখানে দেখা যাচ্ছে। সাদা অনেকটা তুলোর মতো মেঘ জমেছে আকাশে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। নীল আকাশ, সাথে সাদা মেঘ, গাছের ডাল, অনেকটা মনে হচ্ছে কোনো শিল্পী তার নিপুণ হাতে এঁকে দিয়েছে সব কিছু। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে দেখলে মনে হয় যে আরও দেখতেই থাকি। আর যদি আপনাদেরকে এই প্রকৃতি দেখাতে যাই, আসলে সত্যি কথা হচ্ছে কি, রাঙামাটিতে আসলে এই প্রকৃতি বাদ দিয়ে আপনাদেরকে আর কিছুই দেখানো যাবে না। যেখানেই যাই, যেদিকেই তাকাই, সেদিকেই সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সব কিছু একদম নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। এখন এখানে বিভিন্ন জায়গা থেকে, রাঙামাটির যে বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি বা বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীরা আসেন। তারা এক রাতের মধ্যে সুতো থেকে তুলো এবং তুলো থেকে দানের জন্য যে কাপড়টা তৈরি করা হয়, যেটা ভান্তিদেরকে দেওয়া হয় রং কাপড়, ওই কাপড়টি তৈরি করেন। এটি অসাধারণ একটি প্রক্রিয়া। এক রাতের মধ্যে একদম তুলো থেকে, প্রাথমিক পর্যায় থেকে একদম পরার মতো, গায়ে দেওয়ার মতো কাপড় তৈরি করে ফেলেন তারা। মানে কতটা দক্ষ হলে এবং আসলে কতটা কতটা ভক্তি থাকলে এক রাতের মধ্যে এতগুলো কাজ তারা নিপুণভাবে সম্পন্ন করে। সকালের মধ্যেই তারা হচ্ছে ভান্তেদেরকে, যারা এখানের মধ্যে উপাসনা কাজে নিয়োজিত আছেন, তাদেরকে এই কাপড়গুলো দান করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাটির মধ্যে ছিদ্র। প্রত্যেকটি হচ্ছে যে একটি একটি তাঁত, যেখানে কাপড়গুলো বোনা হয়, এগুলোর জন্য আসলে নির্দিষ্ট এরকম অসংখ্য, প্রায় এখানের মধ্যে শখানেক তাঁত এবং তার সাথে যারা কাজ করেন তারা থাকেন। কখনো সুযোগ পেলে রাতের বেলা আপনাদেরকে সেই তাঁত, মানে সুতো থেকে তুলো থেকে কাপড় বোনার সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব। আপাতত জায়গাটি আপনাদেরকে দেখানো যাচ্ছে, যেহেতু এখন এখানে কঠিন দান অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে না। আর আশেপাশে সেই মনোরম প্রাকৃতিক পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন, যে এক কথায় অসাধারণ। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পাকা ঘাট রয়েছে। এটি হচ্ছে মূলত চাকমা যে রাজার বাসা রয়েছে, রাজভবন যেটি রয়েছে, সেই রাজভবনে যাওয়ার জন্য ঘাটটি ব্যবহার করা হয়। সূর্যের আলো নদীতে এমনভাবে পড়েছে যে তাকানো যাচ্ছে না, আলোর ঝলকানির জন্য চিকমিক চিকমিক করছে। এটি মূলত সেই ঘাট। আর ওই দূরে যে দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে রাজার রাজবাড়িটি অবস্থিত। এর প্রথমত ছিল নিচে রাঙামাটিতে,
এর পরবর্তীতে এটি এখানে স্থানান্তর করা হয়।